করে যে এখানে কিছু অক্ষর পাওয়া যায় কিনা, পাওয়া যাবে? একটা অক্ষরও পাওয়া যাবে না। আল্লাহ এমন সূক্ষ্মভাবে সুন্দরভাবে কোরআনে কারীমকে তাদের সিনায় সংরক্ষণ করে দিয়েছেন। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, বিশ্বের শক্তি, মহাশক্তি, পরাশক্তি সকলে মিলে যদি চেষ্টা করে কোরআনে কারীমের কোনো রদবদল করার জন্য, পরিবর্তন করার জন্য পারবে? বলুন, পারবে না। কারণ আল্লাহ তাআলা একটা জের জবর নক্তা পরিবর্তন করে যদি ফ্রেশ এ কোরআনকে ছাপায়, বাজারে যদি মার্কেটের মধ্যে কোরআনকে নিয়ে আসা হয়, সাথে সাথে এই খুদে হাফেজে কোরআনরা ভুল ধরে ফেলবে, বলবে যে এটা আসল কোরআন নয়, এটা বানানো কোরআন। পৃথিবীর কোথাও একজন তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। গোটা বিশ্বের মধ্যে বর্তমানে 400 কোটি বেশির হাফেজে কোরআন আছে। কত? 400 কোটির বেশি। আমারই খুদে বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, আমার এই বাংলাদেশের মধ্যে প্রায় 18 লক্ষের বেশি কোরআনের হাফেজ আছে। আরো জোরে কন। আর বর্তমান বিশ্বে বাংলাদেশের নাম হলো কোরআনের দেশ। কি নাম বলো? খুশি না বেজার? কোরআনের দেশ এই দেশের নাম। কারণ বাংলাদেশের হাফেজে কোরআন, কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেয়, অন্যান্য রাষ্ট্রের প্রতিযোগীরা তখন আশা হারিয়ে ফেলে যে আহা, আমাদের ভাগ্যে আর সিরিয়াল নাই, কেন? রয়্যাল বেঙ্গল টাইগার এখানে উপস্থিত হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? এত মেহনত হয়, এত চেষ্টা হয় আমার দেশে কোরআনের উপর, যা বিশ্বের মধ্যে অতুলনীয়। ছোট্ট একটি বাংলাদেশ, যেই দেশের কোরআনের পাখিরা 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে কখনো 1 নাম্বার, কখনো 2 নাম্বার, কখনো 3 নাম্বার স্থান অধিকার করে। এটা কি চারটিখানি কথা? আমি আমার অনেক বয়ানে বলি, আমার দেশের ক্রিকেটাররা লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে পারলো না, আমার দেশের ফুটবলাররা পারলো না, পারছে আমার দেশের হাফেজে কোরআনরা। গোটা বিশ্বকে তাক লাগায়া আমার এই হাফেজে কোরআন গুলো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করেছে। আর আজকে বিশ্বের যেখানেই যাবেন, বাংলাদেশের সবচাইতে বড় পরিচয় হলো কোরআনের দেশ। আর কোরআনের এই সকল মাদ্রাসাগুলো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে হচ্ছে বলেই বড় বড় গজব আযাব থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। বাস্তবতা। গোটা বিশ্বে করোনার যে চিত্র, তার শিকেও আমার দেশে আক্রান্ত হয় নাই কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কারণে। ভূমিকম্প মাঝে মধ্যে আসে, একটু ঝাঁকুনি দেয়। গত কিছুদিন আগে আপনাদের টাঙ্গাইলে ঝাঁকুনি দিছি কিনা জানি না, আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশে ঝাঁকুনি দিছে। ইচ্ছা করলে বড় মাত্রার ভূমিকম্প হতে পারত, কথা কয় না। কেন হয় নাই? এ সকল কোরআনের পাখিদের বড় সারাক্ষণ কোরআন তিলাওয়াত করে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন এ সকল মাসুম বাচ্চারা কোরআনে কারীম সামনে নিয়ে গোটা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় আমার শর্ট, আমার 9টায় চলে যেতে হবে, আমি আপনাদের আনুষ্ঠানিকতা যেহেতু অবশ্যই, সেই জন্য লং টাইম বসা। আমাদের নেতৃবৃন্দ আসছেন, নির্বাচন যেহেতু সামনে, ওনারা ওনাদের বক্তব্য রাখছেন, সেই জন্য সময় শর্ট। আমি খুতবা পড়ি নাই, 2-1টি কথা বলেই আমি আমার আলোচনা শুরু করে দিয়েছি। কোনো রকমের ভূমিকা নেই, শুধুমাত্র আপনাদেরকে এই কথা বোঝানোর জন্য। আপনার একটা সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান, লাভ হবে। যে দোয়াটা আমাদের সভাপতি সাহেব হুজুর, মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব যে দোয়াটা করবেন, এই দোয়াটা যদি আপনার সন্তান করে, একরকম হবে না ভিন্ন হবে?
কথা কয় না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই দোয়াটা কে শিখাইছেন বলেন? আল্লাহ শিখাইছেন। আল্লাহ কি শিখাইছেন দোয়া কবুল করার জন্য না না করার জন্য? আল্লাহ দোয়া কবুল করবেন বলেই শিখাইছে। আর এটা যখন আপনার সন্তান আপনার জন্য এই দোয়াটা করবে, এটা দ্রুত গতিতে আপনার রুহের মধ্যে, আপনার আত্মার মধ্যে এটা আল্লাহ তাআলা পৌঁছে দিবে। আর এর দ্বারা আল্লাহ তাআলা কবুল করে দোয়ার যে অর্থটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব আপনি আমার আম্মা আব্বাকে রহম করেন, যেমনি ভাবে তারা আমাদেরকে ছোটবেলায় আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে বড় করেছেন, আপনিও আপনার কুলি নিয়ে আমার মা বাবাকে সেইভাবে জান্নাতের মেহমান বানাই। এই দোয়াটা কত বড় অর্থবোধক দোয়া। সম্ভব হলে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। আর তা যদি না হয় নিজের ভাতিজা বা আত্মীয়দের মধ্যে কাউকে, তাও যদি না হয় পাড়া প্রতিবেশী কাউকে, তাও যদি না হয় আপনার ব্লাড কানেকশনের কাউকে, তাও যদি না হয় যারা এই মাদ্রাসাগুলোতে পড়ে তাদের একজনের জিম্মাদারি নেন, একজনের দায়িত্ব নেন, তাও আল্লাহ আপনাকে হাফেজের অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে উঠাবে। আর আল্লাহর হাবিব বলছেন আলমার উমা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। চারটিখানি কথা নয়, ওখানে আপনার সন্তান আপনার কাজে আসবে না, ওখানে আপনার বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না, কিন্তু এই হাফেজ, আল্লাহর হাবিব বলেন মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজকে যখন বলা হবে হাফেজ, তুমি তো বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছিলে, দেশের সুনাম উজ্জ্বল করেছিলে, কিন্তু তোমার দেশ তোমাকে সম্মান করতে জানে নাই। কথা কয় না? যাই করছে লামসাম করছে, এটা কোন রকমের আনুষ্ঠানিকতা, এটা কোরআনের সম্মান নয়। কথা বলেন ঠিক কিনা? আসো, তোমার দেশ তোমাকে সম্মান করলেই বাকি করবে। ধানমন্ডিতে হয়তো তোমাকে একটা ফ্ল্যাট দিবে, অথবা গুলশানের 2 কাঠার একটা বাড়ি দিবে, এর বেশি তো কিছু দিবে না। আর আমি আল্লাহ তোমার জন্য 6666 তলা টাওয়ার রেডি করে রাখছি। কয়শো? 6666 তলা টাওয়ার। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলার দিকে তুমি চড়তে থাকো, উঠতে থাকো। হাফেজ বলবে না না, যাদের সহযোগিতায় আমি হাফেজ হয়েছি, যারা আমাকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ এই এলাকার মানুষগুলো কাউকে কাউকে বাম কাতারে দেখা যায়, গুনার কারণে জাহান্নামের লাইনে দেখা যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। কাজে লাগলো কি সন্তান না হাফেজে কোরআন? বলেন বলেন। আপনার সন্তান তো আপনাকে বাবা বলে স্বীকার করবে না। কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ স্বীকার করবে না। প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, মা সন্তান বলে স্বীকার করবে না, সন্তান মা বাবাকে স্বীকার করবে না, কেউ কাউকে ধরা দিবে না, পরিচয় দিবে না। কিন্তু এই হাফেজ, যে হাফেজে কোরআনকে আপনি ভালোবেসেছেন, যে হাফেজে কোরআনের মাদ্রাসাকে আপনি ভালোবেসেছেন, তাকে জায়গির রেখেছেন, তার খরচ দিয়েছেন, মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে আপনি মাদ্রাসার জন্য আপনার সাধ্যমতো আপনি ওখানে সহযোগিতা করেছেন। আল্লাহর কসম, এই হাফেজ কোনদিন আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। কমপক্ষে একজন শুধু হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলছে। আল্লাহর হাবিব বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়। এই হাফেজটা যখন আলেম হয়, তখন কি তার পাওয়ার 10 জনের মধ্যে থাকবে না, আর একটু বাড়বে? বলেন,
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজকে যদি আল্লাহ এই পাওয়ার দেন, তাইলে তিনি আলেম হবেন, হাফেজ হবেন, আলেম হবেন। তার ব্যাপারে কি 10 জন 20 জন না, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আলেম যখন হবে তার 10-20 নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে যাবে। সম্মানিত সুধী, তাইলে আমার সম্পর্কটা হতে হবে কোরআনের মাদ্রাসার সঙ্গে, আমার সম্পর্ক থাকতে হবে আল্লাহ কোরআনের সঙ্গে। আমি যদি আসামি হয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আমার পক্ষে যিনি ব্যারিস্টারি করবে, আমার পক্ষে যিনি ওকালতি করবে, তিনি হলেন, সে হলো, এই বস্তু হলো আল্লাহর কালাম আল কোরআন। আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ আমার মহব্বত নিয়ে সারাটা দিন এখানে বসা ছিল, ওলামায়ে কেরামের আলোচনা শোনার পরও লং টাইম বসে এখানে আমার মহব্বত নিয়ে সাধক পাখির মতো বসা ছিল। হে মালিক, আজকে তোমার আদালতের আসামি, আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য আসলাম। যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে, আমি তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহ কোরআনকে বলবে, যাও, তোমার সুপারিশ গ্রহণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কিছু মুক্তদা খবর ছাড়া, ভূমিকা ছাড়া টুকটাক কিছু কথা আপনাদেরকে পদের সময়ের স্বল্পতার কারণে আমি পেশ করলাম। আমার কথার সারাংশ এটাই থাকলো যে আজকে যেমন হাফেজে কোরআনদেরকে প্রতিযোগিতার মাধ্যমে সম্মানিত করা হয়েছে, একদিন আল্লাহর মাহফিলে, বিশাল সেমিনারে হাফেজে কোরআনের মা বাবা, হাফেজে কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজীবন যতদিন বেঁচে থাকবো, কোরআনের সঙ্গে যেন আমাদের মহব্বত থাকে, কোরআনের সঙ্গে যেন আমাদের ভালোবাসা থাকে, কোরআনকে ভালোবেসে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে